সব জায়গায় দ্বিগুণ তিগুণ ভাবে চাঁদাবাজি শুরু করেছে। কিন্তু জামাত ইসলামীর কি কোনো এই ধরনের অভিযোগ আছে? আমার কাছে কোন নির্বাচন মেন উদ্দেশ্য নয়। আমাদের এই দেশটা আগামী দিনে কি প্যালেস্টাইন এবং ইসরায়েলের মতো একটি রণক্ষেত্রে পরিণত হবে, না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাবে আমরা বেঁচে থাকবো, সেটার ফয়সালা হবে আগামী দিনে রাজনৈতিক ময়দানের নির্বাচন। চারিদিক থেকে বারো। আমি সেদিন প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রামের বিষয়ের উপর একটা ডায়লগে বক্তব্য রেখেছি। অনেকেই তো শুনেছেন মনে হয় বক্তব্যটা, অনেকেই শুনেছেন ডায়লগের বক্তব্যটা। আজকে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমি অন্য কোনো রাজনৈতিক দলের কথা বলবো না। একমাত্র গ্যারান্টি হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই দেশকে বাঁচাতে পারে উপরে আল্লাহ আর জনগণের সংগঠন হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির। অন্য কেউ বাঁচাতে পারবে না দেশকে। এই জন্য আগামী দিনে বড় কঠিন পরীক্ষা। তো আপনাদের নিজেদের ব্যক্তিগতভাবে অনেক সমস্যা থাকবে, এটা স্বাভাবিক, এটা দুনিয়া, এখানে অনেক সমস্যা থাকবে। কিন্তু গ্রেটার দেশকে বাঁচানোর ক্ষেত্রে আমরা সবাই আমাদের মঞ্জিল এক, আমাদের টার্গেট এক। যদি এই দেশটাই না থাকে, এটা যদি আফগানের মতো হয়, যদি প্যালেস্টাইনের মতো শিশু শুধু এক বাটি সিন্নির জন্য, খিচুড়ির জন্য কিভাবে শিশু কিশোররা লাইন ধরেছে, আপনার ছেলে যদি আগামী দিন এইখানে প্যালেস্টাইন আর ইসরায়েলের যুদ্ধের মতো বাংলাদেশের ক্ষেত্র হয়, আপনার ছেলেও ঠিক সেভাবে লাইন ধরে খেতে হবে। 1974 সাল যারা দেখেন নাই, আমরা 74 সাল দুর্ভিক্ষ ফেস করেছি। আমাদের প্রিয় সংগঠন মজলুম সংগঠন জামাত ইসলামী এমন একটা কঠিন অবস্থা ছিল, এই সংগঠনের নামটাও নিষিদ্ধ ছিল, এই সংগঠনের প্রতীকটাও নিষিদ্ধ ছিল। এর চেয়ে মজলুম আর কি হতে পারে? এই মজলুম সংগঠনের আমরা হচ্ছিলাম তার কর্মী। আল্লাহ তাআলার মেহেরবানি, আমাদের উপর নির্যাতনের এক্সট্রিমরা চালানোর পরও আমাদের সমর্থন বেড়েছে না কমেছে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যে মজলুম সংগঠনকে কবুল করেছে, সেটা তার বলিষ্ঠ প্রমাণ। কিন্তু দুর্ভাগ্য, দক্ষিণ নৌকানিয়া যখন প্রতিকূল অবস্থা ছিল, 5 জনও পাওয়া যেত না। সুতরাং সেই প্রতিকূলতা এখন নাই। যতটুকু সুযোগ আছে বর্তমান অনুকূল পরিবেশে, আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, এই মজলুম সংগঠন, যে সংগঠন আমাদেরকে হাতে ধরে ধরে নামাজ শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, সত্যের পথে এনেছে, আমরা কি তার কর্মী হতে পারি না? এই যদি আমরা কর্মী হই, তাহলে আমার চরিত্র পরিবর্তন হবে, আমার আমল পরিবর্তন হবে, আমি সমাজকে কিছু দিতে পারবো। আপনারা দেখতেছেন চোখের সামনে, এই যে 24-এর অভ্যুত্থানের পরে যারাই ক্ষমতায় জন্য পাগল পড়া হয়ে গেছে, সব জায়গায় দ্বিগুণ তিগুণ ভাবে চাঁদাবাজি শুরু করেছে। কিন্তু জামাত ইসলামীর কি কোনো এই ধরনের অভিযোগ আছে? সুতরাং এটা একমাত্র কারণ হচ্ছে সংগঠন আমাদেরকে সে প্রশিক্ষণ দিয়েছে, নসিহা দিয়েছে, হেদায়েত দিয়েছে। সুতরাং আজকে যেসব ভাইয়েরা এসেছেন, আমি অনুরোধ করব, আপনারা চট্টগ্রাম শহরেই বসেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, এখানে চট্টগ্রাম শহরে আমাদের প্রিয় সংগঠন মজলুম সংগঠন জামাত ইসলামী এমন একটা কঠিন অবস্থা ছিল, এই সংগঠনের নামটাও নিষিদ্ধ ছিল, এই সংগঠনের প্রতীকটাও নিষিদ্ধ ছিল। এর চেয়ে মজলুম আর কি হতে পারে? এই মজলুম সংগঠনের আমরা হচ্ছিলাম তার কর্মী। আল্লাহ তাআলার মেহেরবানি, আমাদের উপর নির্যাতনের এক্সট্রিমরা চালানোর পরও আমাদের সমর্থন বেড়েছে না কমেছে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যে মজলুম সংগঠনকে কবুল করেছে, সেটা তার বলিষ্ঠ প্রমাণ। কিন্তু দুর্ভাগ্য, দক্ষিণ নৌকানিয়া যখন প্রতিকূল অবস্থা ছিল, 5 জনও পাওয়া যেত না।
সুতরাং সেই প্রতিকূলতা এখন নাই। যতটুকু সুযোগ আছে বর্তমান অনুকূল পরিবেশে আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, এই মজলুম সংগঠন, যে সংগঠন আমাদেরকে হাতে ধরে ধরে নামাজ শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, সত্যের পথে এনেছে, আমরা কি তার কর্মী হতে পারি না? এই যদি আমরা কর্মী হই তাহলে আমার চরিত্র পরিবর্তন হবে, আমার আমল পরিবর্তন হবে, আমি সমাজকে কিছু দিতে পারবো। আপনারা দেখতেছেন চোখের সামনে এই যে ২৪-এর অভ্যুত্থানের পরে যারাই ক্ষমতায় জন্য পাগল পড়া হয়ে গেছে, সব জায়গায় দ্বিগুণ তিগুণ ভাবে চাঁদাবাজি শুরু করেছে। কিন্তু জামাত ইসলামের কি কোনো এই ধরনের অভিযোগ আছে? সুতরাং এটা একমাত্র কারণ হচ্ছে সংগঠন আমাদেরকে সে প্রশিক্ষণ দিয়েছে, নসিহা দিয়েছে, হেদায়েত দিয়েছে। সুতরাং আজকে যেসব বাইরে এসেছেন আমি অনুরোধ করব, আপনারা চট্টগ্রাম শহরেই বসেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ এখানে চট্টগ্রাম শহরে ব্যক্তিবর্গ এবং দক্ষিণ রূপগঞ্জ ওয়ার্ডের এত যে সম্মানিত ব্যক্তিগণ আছেন, আজকে এসে দেখলাম আমাকে আজকে অত্যন্ত এই সুন্দর আয়োজনে, আজকে সুন্দর প্রীতি সমাবেশে আমাকে আল্লাহ তাআলা অভিষ্ট হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছি। আমরা সবাই শুকর আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।